শুরু বয়সের পোলাপান ভালো করে শুনেন, যুবক বয়সের পোলাপান সবসময় শুনে আপনাদেরকে বুঝাইয়া দিয়া যায়। মা আমিনা বলেন, আমি দেখলাম আমার সামনে সে পান করলাম, দেহের জ্বালা মনের জ্বালা পানি করে দিয়েছে একজন। জবান করে বলুন তিনি কে? এরপরে মা আমিনা বলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ঘরের ভিতরে চোখটা বন্ধ করলাম, এবার চোখটা খুললাম, মহিলা তাকে দেখি আমার ঘরের ভিতরে একজন মহিলা দাঁড়ায় রয়েছে, যার নাম হলো হযরত মা হাওয়া। আরেকটা মহিলা দাঁড়ায় রয়েছে, ওই মহিলার নাম হলো আসিয়া। আরেকটা মহিলা দাঁড়ায় রয়েছে, যার নাম হলো মরিয়ম। আরেকটা মহিলা দাঁড়ায় রয়েছে, যার নাম হলো হাজেরা। এই আসিয়াকে জানেন মা, ওই গ্রামের মা শুনে যান, আপনার স্বামী কিন্তু মুসলমান, জীবনে আপনাকে ইল্লাল্লাহ জিকির করলে বাধা দিবে না, আল্লাহ আল্লাহ জিকির করলে বাধা দিবে না, নামাজ পড়লে বাধা দিবে না, রোজা রাখলে বাধা দিবে না। কিন্তু আসিয়ার স্বামী ফেরাউন আল্লাহর জিকির করলে তার মারত, আগুন ভাগুন কইরা পিঠের মধ্যে দাগ লাগাই দিত। আর ফেরাউন বলতো কি জানেননি, তোমার না করছি নামাজ পড়ো না, তুমি কেন নামাজ পড়ো? তোমার না করছি তুমি এবার আল্লাহর জিকির করো না, তুমি কেন আল্লাহ আল্লাহ বলো? আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। এই কথা বইলা পিঠের মধ্যে আগুনের সেক দিছে। এরপর মুখের মধ্যে একজনের নাম জবান খুলে বলেন তিনি কে? ফেরাউন না বলে, তুমি কি ব্যথা পাও না? এবার আসিয়া বলে, স্বামী গো, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেন, এই আঘাতের চাইতে আমি আল্লাহর জিকিরটা বড় মজা লাগে। এবার তারা হাতটা বাঁধলো, পাটা বাঁধলো, গলার মধ্যে রশি লাগাইয়া খেসরাইয়া খেসরাইয়া সামনে নিল। বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে। এবার এতগুলা লাকড়ি আর আগুন ধরাইয়া দিল, তেলগুলা ঢাইলা দিল, আসিয়ার ওই তেলের মধ্যে ফেলে দিবে। ওই সময় আসিয়া আমার আল্লাহর ডাক দিয়াকে, আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ আমার ইমানের মালিক, আমি দেহ চালাই দিতে পারবো, কিন্তু আমার ইমান যেন নৈরাশ না হয়, নৈরাশ যেন না হইল আল্লাহ। এই কথা বলার পরে এবার স্বামী তার নিয়ে আগুনে ফালাইয়া দিল। আমি জানি না এলাকার মধ্যে কি বলে, এলাকার মধ্যে একটা পিঠা আছে, নামাজ পিঠা, একেবারে সুন্দর করে চালগুলো কুইটা পানির মধ্যে ফালাইয়া গুঁড়া বানাইয়া তাই বানাইয়া উট্টুর মিশাইয়া সুন্দর হাতের মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়। দেওয়ার পরে তেলের মধ্যে দেওয়ার পরে এটা কি ফিরা কয়? মিষ্টি যে দিলে যে নিচে জায়গা, পরে আবার যে ফুলটা উপরে উঠে, পরে যে কুতা দিয়া যে বাইর করে, ওই যে খেল পড়তেছে বেড়া। আরে বেড়া ওখানে জি পালার আজকে লাগে বেড়া, এটা কি ফিরা কো? এটা কি ফিরা কো? দুবা মিডা, আমরা এলাকার তো ফুয়া ফিডা। এক এক দেশের ভাষা, এক এক দেশের ঠান্ডা। আমার এটারে কি ফিডা কো? দুফা ফিডা রে বাবা। এমন বয়স হইলে আমরা বিচার খাওয়া যাইতো না, এখন ফুলটি মুরগি খাইয়া আমার বাবারা খালের মাছ পিওর মাছ খাইছে। এর নাম আসলে এখন আর এই যে মোটা আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায় আমিন কোন নাকি গুনাহ কম করছে, এরা ডানে বামে গিয়ে কম করছে, কম চালাইছে। আরে এই ফুলা ফান্দা দেখেন না কম্বর টম্বর ছিল না, কি একটা অবস্থা এখনই কি আমি কিছু ডানে বামে কথা দিয়ে আপনাকে রাগ করে নাকি তাবা কিছু কথা কন লাগবে। একবার দেখছে না নাতি লই পড়ছে না, ওই যে নাতি লই এসে না, এ নাতি আমদানি করে মাতি মারহাবা জোরে গান। খুশি নি বাজান, আপনার খুশি? তাহির হুজুরকে আবার আইলে আপনার রাগ করবেন বাজান, আবার আইলে রাগ করবেন। তবে আবার আসি আর না আসি, যদি গ্রামের পরিবেশটা দেখে আমার কাছে কল্যাণা বইরা দোয়াইতেছে আপনার। এই জন্য আমি আমার কোনো সময় এইভাবে ওয়াজ করি না, লাইনে ভাবে যাই, কিন্তু আজকে লাইনটা আমার ঠিক আছে। কেন? আপনাদেরকে দেখে আপনাদের দেখে পেয়ে গেছে আছে যেখানে বাজান আমার কি ফিটা করে তো
ভাবিরা তুই লাগাই দিস কোন সময় লাগাই বা সুইচ টিপ মানুষ কেমন করবে তাই মারবার লাগে কিন্তু লাইন দেওয়া হয়েছে সুযোগ পাইলে বাইটটা লাগবে তবে অসুবিধা নাই যখনই বাটক মনে করুন যে এইভাবে আমার মৃত্যু লেখা আছে কথা কন ঠিক না বেটে দেখ অসুবিধা নাই হ্যাঁ আল্লাহ আকবার জোরে কন কি বিটা তো আব্বা দু ভাবিটা তেলের মধ্যে দিছে দেওয়ার পরে কি 22 টাকা নিচে যা 22 টাকা না এই জামাই গোরবারে কিটা খাইছে না না প্রথম যখন এমনি টুঙ্গাড়া লয়া দে তখন ডুবে যায় এরপরে আবার ফুলনা ফুলটা উপরে যায় রে বাবা জোরে কোন ঠিক না রে বাবা এবার ফেরাউন যখন তার স্ত্রীকে তেলের মধ্যে ফালাইয়া দিল একেবারে ডাইরেক্ট তেলের নিচে চলে গেছে আগুন লাগাইলে হয়তো কইরা উপরে উঠতো আগুন লাগাইবার আগে যখন তেলের মধ্যে ফালাইছে ফেরাউন না একবার শেষবারের মতো তাকায়া দেখেন আসিয়া তেলের ভিতরে যায় মুস্কি মুস্কি হাসতেছে এখন আমি তোমার তেলের মধ্যে ফালাইছি আগুন লাগাইয়া দিব তোমার দিকে তাকালাম শরীরের ওজনে তুমি তেলের নিচে চলে গেছো কিন্তু তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুচকি হাসি দিলা আসিয়া ডাক দিয়া কয় দুষ্ট প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে এশকের কথা বলতে হয় আশিকের কাছে তুমি বেঈমান তোমার কাছে প্রেমের কথা বলা যাবে না আসিয়া ফেরাউন না কয় প্লিজ দয়া করে বলো না আসিয়া মনে মনে কয় যদি আল্লাহর প্রেমের খেলার কথা উপস্থাপন করি আমার স্বামী হইতে হেদায়েত হতে পারে কিন্তু কুত্তার লেজ বলতে একটা শব্দ আছে কুত্তার লেজ যদি সরিষার তেল দিয়া 2 দিন টাইনা 10টা ইট দিয়া যদি পাইন্দা ফালায় রাখে 10 দিন পরে যদি লেজটা সাইডা দেয়